পড়া মানুষ হবেন, কোনো সন্দেহ নাই। দেখেন নবীজি কি বলে, আল্লাহ কোরআনে বলল, বাপেরে পাইবা না, মায়েরে পাইবা না, বউরে পাইবা না, ভাইরে পাইবা না, ছেলে মেয়ে পাইবা না। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তিরমিজি শরীফে, তিরমিজি শরীফ কারে কয়, আলেম ভাইদের কাছে শুনে নেবেন। তিরমিজি শরীফে নবীজি বললেন, তোরা কারে কারে পাবি, কারে কারে তোরা পাবি, সেটা আমার জবান মোবারক থেকে জেনে নে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। সমস্ত নবী রাসূলের উম্মতেরা কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানুষ হবে। বর্তমানেই তো 850 কোটি মানুষ পৃথিবীর জমিনে, কিয়ামত পর্যন্ত না জানি কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ হবে। নবীজি বলবেন, সবার কাছে এই মানুষেরা যাবে, আদম বাবার কাছে যাবে, ঈসা রুহুল্লাহর কাছে যাবে, কেউ আজকের দায়িত্ব নিতে চাবে না। শেষ পর্যন্ত মানুষ আমি রাসূলের দরবারে আসবে। নবী গো, আদম বাবার কাছে গিয়েছিলাম, আদম বাবা বলল, আজকে আমার বড় লজ্জা লাগে, আমি একটা মাত্র ভুল করেছিলাম। নবীরা গুনাহ করতে জানে না, খেয়াল করবেন, নবীরা কোনোদিন গুনাহ করতে জানে না, নবীরা বেগুনা মাসুম। ওই বেগুনা মাসুম নবী রহমত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, একটা ভুলের কারণে আমি আল্লাহর দরবারে মাথা উঁচু করে তাকাতে পারবো না। ইব্রাহিম বাবার কাছে যাবে, ইব্রাহিম বাবা বলবে, আমি প্রথম জীবনে আমার নবুয়তি প্রকাশ করার পূর্বে আমি অনেক কিছুই করেছিলাম, বলেছিলাম, এই জন্য লজ্জায় আমি পারবো না। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি সহ আমরা সবাই যাবো। ঈসা বাবাই বলবো, আজকে তো আমার কোনোভাবেই সম্ভব না, কারণ মানুষ আমারে বলছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমাকে মানুষ খোদার বেটা বলেছে, আমি আল্লাহর দরবারে আজকে কিছুই বলতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তোমরা শেষ নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাও। তখন আমরা সমস্ত মানুষ একসাথে যাব। নবী বললেন, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। আমি একা, আমি একা। বাইরে একটা ইউনিয়নের দায়িত্ব পালন করতে কত কষ্ট হয়। একটা উপজেলা চেয়ারম্যান চালাইতে পারেন আপনার আমার সহযোগিতা ছাড়া। শরীয়তপুরের যিনি বড় একজন লিডার, যেই দলেরই হোক, তিনি একা কিন্তু জেলাটা কন্ট্রোল করতে পারে না। আর আমার নবী, আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবী বলতেছেন, উম্মত রে, উম্মত রে, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। আমি সমস্ত মানুষের নেতৃত্ব আমি নবী একাই দেব। সুবহানাল্লাহ। তোদের সবার পক্ষ থেকে একাই আমি আল্লাহর দরবারে নেতৃত্ব দিয়ে তোদের পক্ষে কথা বলবো। পরের শব্দে আরো মজার কথা, নবীজি বললেন, ওয়ানা খতিবুহুম ইদা ওয়ানসাতু। সব নবীরা যখন চুপ হয়ে যাবে, সব নবী রাসূলরা যখন একবারে আনসাতু, আলেমরা বুঝবে আনসাতু মানে চুপ হওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু। যখন সমস্ত নবী রাসূলরা, সমস্ত ওলিয়ারা, সাহাবীরা, ওলিয়ারা সবাই যখন চুপ হয়ে যাবে, ওয়া আনা খতিবুহুম, ওই সময় আমি নবী তোমাদের পক্ষ হয়ে, তোমরা আজকে কেমনে এত বেয়াদবি করো, আমার হাবিবের সাথে কেমনে এত বেয়াদবি করো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত রে, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু। সব মানুষ চুপ হয়ে যাবে, আমি একা সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে কথা বলবো। তোদের সবার কথা আমি একা আমার আল্লাহর দরবারে বলবো। ওই দরবারে বলার জন্যই আল্লাহ এই মাসে কোন মসজিদে আজকে পালন করছে, আমার হুসাইনিয়া মাদ্রাসার কর্তৃপক্ষরা, মিলন হাওলাদার ও যুবক ভাইয়েরা, সবার নাম আমি জানি না, তোমরা এই মেরাজের মাহফিলটা কইরো প্রতি বছর। আমি না আসতে পারি, তবে আসার চেষ্টা করবো, যেহেতু আমার গ্রাম, আমার ইউনিয়ন, মেরাজের মাহফিলটা কইরো। পৃথিবীতে যত
প্রেম হয়েছে, কিয়ামতের আগে যত প্রেম হবে, আজকে রাত্রে আগামীকালকের রাত্রের প্রেমের মতো আর প্রেম হয় নাই, আর হবেও না। কারণ নূরের নবী মেরাজে যাবেন। আপনি আমি যদি প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত পাই, দেখবেন আপনার 15 দিন ঘুম আসবে না। আর আমার নূরের নবী আপনার আমার দাবি নিয়ে আল্লাহর দরবারে যাইব। আমার নবী ঘুম মোবারক, আল্লাহর বাড়ি যাইব, স্রষ্টার বাড়ি যাইব, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক। আবার আরেকটা কথা, আজকে কোন পাঞ্জাবিটা পরে আসতে হবে, কোন রুমালটা আমি পরবো, আমার সিদ্ধান্ত। আমার আল্লাহ জিবরাইল রে, বন্ধু আমার মেরাজে আসবে। মেরাজ মানে সফর, মেরাজ মানে দিদার। আমার দিদারে বন্ধু আসবো। নিয়ম হইল মেহমান কোন পোশাক পইরা মেজবান মানে বাড়িওয়ালার বাড়ি বেড়াইতে যাবে, এইটা মেহমানের সিদ্ধান্ত। আমার আল্লাহ জিবরাইল, বন্ধু আমার বাড়ি আইব, বন্ধু আমার বাড়ি আইব। নিয়ম হইল বন্ধুর পোশাক বন্ধু নিজে পছন্দ করবে। নিয়ম হইল মেহমান সাদা শার্টের সালে কালা শার্ট মানাবে নাকি খয়েরি শার্ট মানাবে, এইটা মেহমান যার যার পোশাক শেষে পছন্দ করবে। কিন্তু জিবরাইল বন্ধুরে, খাস কোম্পানির উম্মত গুলার নবীরে, সারা বিশ্বের মুসলমানদের নবীরে আমি কত ভালোবাসি, আমি প্রমাণ করে দিব মুসলমানদেরকে কেমন ভালোবাসেন। বন্ধু কোন পোশাক পরে আসলে আমার ভালো লাগবে, বন্ধুরে অনেক সুন্দর লাগবে, সেইটা বন্ধুরে আমি চয়েস করতে দিব না। তা কে চয়েস করবে? জিবরাইল কয় চয়েস করবে, কয় বন্ধুর পোশাক আমি আল্লাহ নিজে চয়েস করে জান্নাতুল ফেরদাউসে রাইখা দিছি। সুবহানাল্লাহ। হায় হায়, ওই লোকের উম্মত আপনি আর আমি, যার পোশাক আল্লাহর পছন্দ। সানমুন টেইলার্স বাংলাদেশে শ্রেষ্ঠ। এক জোড়া স্যুট প্যান্ট 55,000 টাকা না 65,000 টাকা মজুরি, সেই টেইলার্স বানায় নাই। বন্ধু আমার নবী, আপনার নবী আল্লাহর বাড়িতে আজকে বা কত আগামী রাত্রে যাবেন, পোশাক পছন্দ কইরা রাখছেন আল্লাহ। জিবরাইলকে বললেন, জিবরাইল বন্ধুরে আনতে যাও। আমি গজল লিখছি, জিবরাইল তোমার গজল কমু। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে